ইদানিং কাল যাবৎ আমার ঘরে বাহিরে সবকিছু একা হাতে সামলানোটা একটু বেশিই কষ্ট হয়ে যাচ্ছে। তার উপরে শরীরটাও একদমই ভালো না, যার কারণে কোনো কাজেই তো তেমন করে আগ্রহ পাচ্ছি না। আর হাতেও তেমন একটা সময় থাকে না। আর যখন এখন নাকি সময় হয়েছে, তখন জানি চলছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আছি আলহামদুলিল্লাহ। এখন অবশ্য যদি আগে থেকে একটু ভালো। গত কয়েকদিন তো ঠিকঠাক কোনো ভিডিও আপলোড করাই হচ্ছে না। আজ ভালো তো কাল মন্দ, এভাবেই যাচ্ছে। এই তো সকালবেলা আনাবিয়াকে স্কুলে পরীক্ষার জন্য দিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু শরীরটা একদমই চলছে না। কোনো রকম শরীরটাকে টেনে শেষড়ে নিয়ে গিয়েছিলাম। আসার পরে একটু কড়ালিগার করে চা বানিয়েছি, আর আজকে অনেকগুলা মাছ ভিজিয়েছি। ভেবেছি এই মাছগুলো সব কেটে বেছে ধুয়ে একদম রান্নার জন্য রেডি করে আমি ফ্রিজে রেখে দিব। তো সেই জন্যই মাছগুলো সব ভিজা দিয়ে আমি তারপর নাস্তাটা তো করিয়ে নিয়েছিলাম। সেটা তো সকালবেলা আমি একটা রিল আপলোডই করেছিলাম। কোনো রকম একটু তাড়াহুড়া করে নাস্তাটা করে তারপরে মাছগুলা কাটাকাটি করার জন্য চলে আসছি। কারণ এখন একটু শরীরটা ভালো লাগছে। যদি আবার কখন মন্দ হয়ে যায় কে জানে। তো এজন্য আমি আজকে সবগুলা ইলিশ মাছই ফ্রিজে যা ছিল সবগুলা ভিজিয়ে নিয়েছি। আর সঙ্গে অনেকগুলা মাছই নামিয়ে নিয়েছিলাম, যাতে ২-১ দিনের জন্য আমার রান্নার ঝামেলাটা একটু কম করা লাগে। আর ইলিশ মাছ সবগুলা ভিজা দেওয়ার কারণ, বাসায় একমাত্র আমিই ইলিশ মাছ খাই, আর একজনও খায় না। আর এর জন্য আমার একারও তেমন করে ইলিশ মাছ তেমন করে খাওয়া হয় না। কারণ একার জন্য ইচ্ছেও করে না ইলিশ মাছ কাটো, বাছো, ধোও, তারপর রান্না করো। এজন্য আজকে সবগুলা মাছ আমি এখানে কেটে ধুয়ে তারপর হলুদ মরিচ মেখে রেখে দিব। যখন খেতে ইচ্ছে করবে নামিয়ে জাস্ট ভেজে নিব। এজন্য একটা বক্সে সবকিছু আমি একসঙ্গে হলুদ মরিচ মেখে তারপর বক্সটা ফ্রিজে রেখে দিয়েছি। আর ওই তো আজকে যা রান্না করব সেগুলোও আমি এখন হলুদ মরিচ মেখে তারপরে মাছগুলা ভাজার জন্য নিয়ে নিব। সঙ্গে আজকে একটা ইলিশ মাছও নিয়ে নিয়েছি। এটা আস্তই নিয়েছি। ভালোমতো কেচে এখন হলুদ মরিচ মেখে তারপর রেখে দিয়েছি। আর সঙ্গে যা তরকারি আজকে রান্না করব সেগুলাও নামিয়ে নিয়েছি। এখন সব এগুলা কেটে বেছে ধোয়ার পালা। তো সবকিছু কেটে-কুটে ধুয়ে এখন চলে আসছি রান্নার জন্য। ফার্স্টেই আজকে পাবদা মাছগুলো ভেজে রান্না করব। আর ইদানিং যাবৎ আমার মনে হচ্ছে আমি মাছ ভাজা যেমন ভুলেই যাচ্ছি। কেন জানি মাছ আমার ইদানিং যাবৎ একদমই ভাজা ভালো হয় না। তো যাই হোক, সঙ্গে আবার আমি চিচিঙ্গা ভাজি করব। আর এই সিজনে আজকেই ১ম আমি চিচিঙ্গাটা ভাজি করতেছিলাম ডিম দিয়েই। আমার বাসায় তেমন একটা চিচিঙ্গা খাওয়া হয় না। যদি ভাজি করি তখনই একটু যদি খাওয়া হয়। তো এজন্য ভাজিটাই করতেছিলাম। আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি কিন্তু অনেক ভালো লাগে। তো সেটা করার পাশাপাশি তো পাবদা মাছগুলোও ভেজে রান্না করতেছিলাম। আমি এমনিতে পাবদা মাছ হাতে মেখেই রান্না করি। কিন্তু আজকে কেন জানি ইচ্ছে হলো যে একটু ভেজে রান্না করি, কিন্তু ভাজতে যেয়ে তো আরেক ইতিহাস ঘটে গেল। আমি মাছ ভাজতে আসবো আর কোনো ঝামেলা হবে না তা কি হয়? আর পাবদা মাছ এমনিতেই নরম থাকে, একদম ভেঙে-চেঙে একাকার। তো যাই হোক, এরপরে সাথে আবার বাঁচা মাছগুলোও ভেজে নিচ্ছিলাম। আর এগুলা সব আমি একটু বেশি করেই রান্না-বান্না চিন্তা-ভাবনা করতেছি, যাতে আমার একদিন আর রান্না না করা লাগে। যতই বলি যে আজকে রান্না করব না, ততই আরো ঝামেলা বেড়ে যায়। তো এই তো আমি পাবদা মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। সেটা আমি মসলা কষিয়ে এবার আলু টমেটো একসঙ্গে কষিয়ে নিয়েছি। আর এবার পাবদা মাছটা দিয়ে রান্না করে নিব। আর সঙ্গে পাশের চুলায় তো আমার এই যে চিচিঙ্গা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন এই যে একটা বাটিতে নামিয়ে নিলাম। আর আজ আমার শরীরটা এতটাই খারাপ গত কয়েকদিন যাবৎ, কিন্তু তারপরও বাধ্য হয়ে আজকে রান্না করতেই হবে। কারণ আজকে যদি রান্না না করি আগামীকাল আরো বেশি ঝামেলা হয়ে যাবে। আর বাসায় অনেক কাজ জমে গিয়েছে। যদিও আমার জামাই এই কয়েকদিন ছিল, তো দেখা গিয়েছে অনেকটা কাজেই হেল্প হয়েছে। আর যেহেতু গতকাল চলে গিয়েছে, তো এজন্য এখন তো আমার কাজ আমারই করতে হবে। তো এজন্য আরকি আর হেলামি না করে কষ্ট করে হলেও আজকে করে নিলাম। কারণ আজকে একটু বন্ধ ছিল। আগামীকাল আবার স্কুল আছে। এজন্য ভাবলাম যে না, আজকে একটু কষ্ট হলেও করে নেই। তো এই তো রান্নাবান্না তো শেষ হয়ে গিয়েছে। বাঁচা মাছ এখানে আমি ধুন্দুল দিয়ে রান্না করেছিলাম। আর রান্নাবান্না শেষে বিকেলের দিকে এত সুন্দর রোদ উঠেছিল বৃষ্টি হওয়ার পরে। তারপরে রোদ দেখে ইচ্ছে হলো একটু কফি খাই আর জানলার পাশে বসে। তো এই তো ছিল আজকের মতো। টাটা, বাই বাই।